অবৈধ অভিবাসীদের দ্রুততম সময়ের মধ্যে আটকে বিভিন্ন দায়িত্বে থাকা কয়েক হাজার ফেডারেল এজেন্টকে মাঠে নামিয়েছে ট্রাম্প প্রশাসন। এজন্য ভিন্ন ভিন্ন সংস্থার এজেন্টরা তাদের কাজের ধারা পরিবর্তন করে নতুন এই দায়িত্ব পালন করছেন। শনিবার ট্রাম্পের এমন পদক্ষেপকে সমর্থন জানিয়ে রিপাবলিকান কংগ্রেসওম্যান ন্যান্সি মেইস বলেছেন, অপরাধের সাথে জড়িত অভিবাসীদের দেশে নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একযোগে মাঠে নামানোর এই সিদ্ধান্তটি দেশে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যদিকে গণবিতরণ অভিযানে আটককৃত ভেনেজুয়েলার অভিবাসীদের দেশে ফিরিয়ে নিতে আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গণবিতরণ কর্মসূচিকে আরও এক ধাপ এগিয়ে নিতে অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে অভিযানে আইসের কর্মকর্তাদের সাথে যোগ দিচ্ছে অন্যান্য ফেডারেল সংস্থার কয়েক হাজার এজেন্ট। এতদিন যেসব ফেডারেল কর্মকর্তা শিশু নির্যাতনকারী, মাদক ও অর্থ পাচারকারী, যৌন নিপীড়ক ও প্রতারকদের ধরতে নিয়োজিত ছিলেন, এবারে তাদের মাঠে নামানো হচ্ছে অবৈধ অভিবাসীদের ধরতে। তবে প্রশাসনের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের যুক্তি, এতে করে দেশে অন্যান্য অপরাধ কয়েক গুণ বেড়ে যাবে, যা দেশকে আরও অস্থিতিশীল করে তুলবে। যদিও এর বিপরীতে পাল্টা যুক্তি দিচ্ছে ট্রাম্প প্রশাসন, বলছে অবৈধ অভিবাসীরাই এখন দেশের প্রধান নিরাপত্তা হুমকি। শনিবার ট্রাম্পের এমন পদক্ষেপকে সমর্থন জানিয়ে জিওপি কংগ্রেসওম্যান ন্যান্সি মেইস বলেন, অভিবাসী অপরাধীদের দেশের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগই নেই। এদিকে আমেরিকায় আটককৃত নিজ দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে ভেনেজুয়েলা। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, তাদের ফিরিয়ে আনতে আগামী রবিবার থেকে ফ্লাইট চালু হবে। আগামীকালের মধ্যে আমরা আমেরিকার কারাগার থেকে অভিবাসীদের উদ্ধার ও মুক্ত করার জন্য ফ্লাইট চলাচল পুনরায় শুরু করব। আগামীকাল, তারপর আগামী সপ্তাহে এবং তার পরের সপ্তাহে এই উদ্ধার অভিযান চলবে। একটা সময় আসবে যখন আমরা আমাদের সব তরুণদের উদ্ধার করতে পারবো, যারা বিনা অপরাধে বিভিন্ন দেশের কারাগারে আটক রয়েছে। এ সময় এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলের সমালোচনা করে মাদুরো বলেন, এই তরুণদের আটক রাখার জন্য আমেরিকার পাশাপাশি তিনিও দায়ী। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।